জগতে নাই রে বুঝি আমার হাত না। ভান্ডারি আমার ব্যথা কেউ তো বুঝলো না, তোর কারবাই আমার ব্যথা বন্ধ কেউ তো বুঝলো না। এই জগতে তাই রে বুঝি আমার হাত না। বাউল কাদের শেষের দিনে হতে কপাল আমার পুরা মুখ দেখে হাসিস তোহরা, জন্ম হতে কপাল আমার পুরা। দিদি তোর সাথে বাচ্চা জোড়া, জন্ম হইতে কপাল আমার পুরা। আমার মুখ দেখে হাসিস তোরা, জন্ম হইতে কপাল আমার পোড়া। আমার মুখ দেখে তোমরা যতই হাসো, যারা আমার মতো দুঃখী তারা কেবলই বুঝবা আমার ব্যথাটা, যে আমার বুকে কি যন্ত্রণা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। একদিন আমার শিশু নবী মাঠের ভিতরে খেলা করতেছে তার বন্ধু তাহেরকে নিয়ে। আমার শিশু নবী তো কোনোদিন বাবার আদর পায় নাই, শিশুকালেই মা হারাইছে। তার বন্ধু যখন মাঠের ভিতরে খেলা করতেছে, বন্ধু তাহেরের বাবা এসা তাহেরকে কোলে নিয়া কপালে চুমু খাইয়া বলে, বাবা তুমি রোদ্রের ভিতরে খেলা করতেছো, অসুস্থ হয়ে যাবা। কোলে নিয়ে কয়েকটা খুরমা খেজুর হাতে দিয়া তাই খাবার চলে গেছে। শিশু নবী তো বাবা হারা, মা হারা, শিশু নবী বাবা হারা। তখন বলতেছে, বন্ধু যে লোকটা আইছিল, বন্ধু তোমারে কোলে নিয়ে আদর করলো, তোর মানে খুরমা দিল, খেজুর দিল, ওই লোকটা বন্ধু তোমার কি হয়? বন্ধু তাহলে বলতেছে, কেন বন্ধু তুমি জানো না? ওই লোকটাই তোমার বাবা হয়। আমার শিশু নবী তো কোনোদিন বাবার আদর পায় নাই, দৌড়াইয়ে গেছে মা আমেনার কাছে। মা সকলের বাবা আসে আদর করে, আমার বন্ধু তাহেরের বাবা এসে তাহেরের আদর করলো। আমার বাবা কোথায় মা? আমি একটাবার আমার বাবারে দেখতে চাই, একটাবার আমার বাবার কোলে উঠতে চাই আমি। মা আমেনা তখন বলে, মোহাম্মদ তোমার বাবাকে দেখতে চাও? আমার নবীর পিতা আব্দুল্লাহর কবরের কাছে, রোজার কাছে আমার নবীকে নিয়ে মা আমেনা যখন গেছে, একটু দূর হতে দাঁড়িয়ে পাঠিয়ে দিচ্ছে, ওইখানে তোমার বাবা ঘুমিয়ে আছে, তুমি তোমার বাবার সাথে কথা বলে আসো। তখন আমার নবী যখন বলে, বাবা তুমি একটা বার এসো, আমার সাথে কথা বলে আমাকে একটু আদর করে কোলে নাও। এদিকে আল্লাহর হুকুমে আমার মা আমেনার জানটা কবজ করে নিয়েছে। আমার মা আমেনা যখন মাটির কোলে ঢলে পড়েছে, পেছন দিকে তাকিয়ে দেখে আমার মাও দুনিয়াতে নাই। তোর বাবার যা দেখতে তাকে হারা এলাম রে আমি, জানো